আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব আইভিএফ কি। আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন হলো এমন একটা প্রসেস যেখানে ফিমেলকে এইচসিজি ইঞ্জেকশন দিয়ে ওভাম রিলিজ করানো হয় এবং তারপর সেটাকে স্পার্মের সাথে মিলন ঘটিয়ে জাইগোট তৈরি করা হয়। এই জাইগোট কৃত্রিম পদ্ধতিতে মায়ের ইউটেরাসের মধ্যে স্থাপন করা হয়। আইভিএফ 5টি ধাপের মাধ্যমে করা হয়ে থাকে। 1 নম্বর ওভারিয়ান স্টিমুলেশন, গোনাডোট্রপিন হরমোনের ইঞ্জেকশন দিয়ে ওভারিকে স্টিমুলেট করা হয় ওভাম প্রোডাকশনের জন্য। 2 নম্বর এগ কালেকশন প্রসেস, এতে যেই ওভামগুলো প্রোডাকশন হয় সেই ওভামগুলোকে কালেক্ট করে রাখা হয়। 3 নম্বর ফার্টিলাইজেশন প্রসেস, এতে ওভামের মধ্যে মাইক্রোনিডল দিয়ে স্পার্মকে এন্ট্রি করানো হয়। পর স্পার্ম ও ওভামের ফার্টিলাইজেশন হয়ে জাইগোট তৈরি হয়। এরপর এই জাইগোট মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা স্টেজের মধ্যে দিয়ে গিয়ে এটি ম্যাচিওর একটি এমব্রায়োতে পরিণত হয়। এরপর এই এমব্রায়োটিকে বিশেষ মেডিকেল পদ্ধতির মাধ্যমে ফিমেলের ইউটেরাসের মধ্যে প্রবেশ করানো হয়। ঠিক এইভাবেই আইভিএফে বাচ্চা উৎপন্ন করা হয় বা তৈরি করা হয়। সব জিনিসের যেমন ভালো দিক থাকে তেমন তার খারাপ দিকও আছে। এবার আমরা আলোচনা করব আইভিএফ এর খারাপ দিক বা রিস্ক ফ্যাক্টরগুলো কি কি আছে। আইভিএফ এর যেটা সবথেকে বড় রিস্ক ফ্যাক্টর তা হলো মিসক্যারেজের প্রবলেম, অর্থাৎ মাতৃগর্ভেই বাচ্চা মারা যাওয়া। 2 নম্বর প্রিম্যাচিওর ডেলিভারি, অর্থাৎ বাচ্চা পুরোপুরি ম্যাচিওর হয়ে যাওয়ার আগেই ডেলিভারি হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। 3 নম্বর মাল্টিপল প্রেগনেন্সি, অর্থাৎ টুইন বেবি হওয়ার চান্স অনেক বেশি থাকে। 4 নম্বর একটোপিক প্রেগনেন্সির মতো সমস্যা, অর্থাৎ এমব্রায়ো ইউটেরাসের মধ্যে না স্থাপন হয়ে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে স্থাপিত হয়। এটিও একটি খুব বড় সমস্যা। এবং আইভিএফ এর আরেকটি সবথেকে বড় সমস্যা হলো স্ট্রেস বা চিন্তা। স্বামী স্ত্রী দুজনকেই সবসময় একটা চিন্তাতে থাকতে হয়, সব কিছু ঠিকঠাক হবে তো। আইভিএফ সম্বন্ধে আর কারো কিছু জানার থাকলে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করবেন।